কারিগরি প্রতিষ্ঠান হিসাবে আমরা শ্রেষ্ঠ রেজাল্ট করেছি, সেই সুনাম বয়ে এনেছো তোমরা। আমি তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। করতালি হবে ওদের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রিত অতিথিবৃন্দের ও অভিভাবকদের কষ্ট করে উক্ত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি। অভিভাবকবৃন্দ, আমাদের আমন্ত্রিত অতিথি বিশেষ কারণে আসতে একটু দেরি হয়েছে, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কষ্ট করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সব শিক্ষার্থীদের যারা টার্ম ভিত্তিক পরীক্ষায় সাফল্য এনেছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে একটি প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করা সম্ভব, এটা আমি বিশ্বাস করি এবং বাস্তবে প্রতিফলিত হচ্ছে আমি দেখতে পাচ্ছি। বেঞ্জিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজটি স্থাপিত হয়েছে 2019 সালে। এই প্রতিষ্ঠানটি স্থাপনের ক্ষেত্রে যার পরিকল্পনা এবং উৎসাহ এবং শ্রম অর্থ জড়িত আছে, তিনি আমাদের মাঝে আজ মধ্যমণি প্রধান অতিথি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শহীদুল্লাহ খান স্যার। সবাই একটু স্যারের জন্য করতালি হবে। ওনার এই প্রতিষ্ঠানের প্রতি যত মন থেকে বলছি, প্রতিটি রেগুলেশন ওনার হাতে, এটা আমাদের গর্বের বিষয়। জেলায় প্রথম স্থান অর্জন করা একটা বিশাল কিছু, যেটা আমরা ভাবলে আমাদের অনেক গর্বের সাথে বলতে হয়। আমরা অনেক আনন্দিত। এই কৃতি শিক্ষার্থীদের পেছনে কত স্কুলের টিচারদের যেমন ভূমিকা, পাশাপাশি আমাদের অভিভাবকেরও তেমনই ভূমিকা। আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী আমাদের কলিজার টুকরা। আমরা জানি আমাদের স্টুডেন্টকে পড়ালেখা করালে শুধু টিচার এবং কলেজের প্রতি দৃষ্টি দিলেই হয় না, আমাদের অনেক ভূমিকা আছে, যেটা প্রমাণ হয়েছে। আশা করি এই দুইবার প্রতিষ্ঠিত স্কুলকে জেলায় যেমন প্রথম হয়েছে, সামনে যেন আবার সেটা আমরা ধরে রাখতে পারি এবং মাসুম বেঞ্জিন স্কুল অ্যান্ড কলেজের দিকে সুদৃষ্টি রেখে আমাদের সন্তানকে যেন আবার ভর্তি করে এই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে পারি। আমি সাধারণ একজন অভিভাবক, আপনাদের সামনে বলার তেমন যোগ্যতা আমার নেই। এরপরেও আমি বলতে চাই, আগামী দিনে যেন এই মাসুম স্কুল অ্যান্ড কলেজের সাফল্য আবারও আমরা বয়ে আনতে পারি, সেই দৃষ্টিতে সকলের কাছে আমাদের সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ।